শুভেন্দুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে গো, শুভেন্দুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে গো, শিশির বাবুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে গো। এখানকার এক সাইকেল মিস্ত্রি, তিনি নেতা এখানকার। এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসী তলা কে বাবাতি দেবে রে। তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার, সে বলছে কেউ নাই কেউ নাই। 2021-এ 2000 ভোটে জিতেছ সাইকেল মিস্ত্রি, 2024-এ 10,000 ভোটে হারিয়েছি তোমাকে আমরা। সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম, আপনাকে বলে গেলাম, আপনার মতো আমি ছোট লোক নই। আপনি শুধু আমার নাম বলেননি, আমার পিতৃদেবের নাম বলেছেন। আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে। এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলা কে বাবাতি দেবে রে। চোর ছবি বলে কেউ নাই কেউ নাই। আমি 26 সালে আপনার তুলসী তলায় কে বাতি দেয় দেখবো, সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। এই সাইকেল মিস্ত্রি ছোলা বাড়িতে বলেছিল না 21 সালে ভোটের আগে, শুভেন্দু তো কোন ছাড়, শুভেন্দুর বাবা পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে। হারিয়েছি তো, আবার হারাবো। তুই যে কোম্পানির চাকর, ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো। আর সাথে এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয়, কোটি কোটি টাকা চুরি করা সাইকেল মিস্ত্রি 12টা আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ। আর পুরো ফিল্মটা তোমাকে আমি 26-এ দেখাবো সাইকেল মিস্ত্রি। আমি আজ থেকে পবিত্র রত্তনায় দাঁড়িয়ে রাহা মাধবকে প্রণাম করে রাজবাড়ি অঙ্গীকার করে যাচ্ছে, নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভা যদি আমার নিজের থাকে সেটা মহিষাদল। আপনি আমাকে যা খুশি করুন। আমার 87 বছরের প্রবীণ রাজনীতিবিদ, আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন। সাইকেল মিস্ত্রি আপনি আমার বাপ তুলেছেন। আমি যদি বাপের বেটা হই, আপনার উত্তরটা আমি 26 সালে দেব। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একটু পুরনো ভিডিও না দেখালে আপনাদের বুঝতে অসুবিধা হয়। যে লোকটা বলেছিল শুভেন্দুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে রে, পাশ থেকে একজন বলছে কেউ নাই কেউ নাই, বলছে শিশির বাবুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে রে, কেউ নাই কেউ নাই। কেউ এই স্লোগানটা দিয়েছিল জানেন? পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভার তোলামূল চোরামূলের বিধায়ক তিলক চক্রবর্তী বলেছিল যে শুভেন্দুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে রে, পাশ থেকে বলছে কেউ নাই কেউ নাই। এটা যেটা বলছিল তার নাম হচ্ছে ছবিলাল মাইতি। ছবিলাল মাইতি একজন ঠিকাদার, একজন ডিলার। তার ব্যবস্থা হয়ে গেছে, মানে সে আগে শ্রীঘরে ঢুকে গেছে। আর বাকি ছিল এই তিলক চক্রবর্তী, যে বলেছিল শুভেন্দুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে রে, শিশির বাবুর তুলসী মঞ্চে কে বাবাতি দেবে রে। একটু ঘটনাটা বলি, মানে খবরে এই কথাটা আপনারা জানতে পারবেন। আমি যেহেতু পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র, ওখানকার খবর একটু ভালো ডিটেলে আপনাদেরকে আমরা দিতে পারবো। এই তিলকের পশ্চাৎ দেশ, মানে পাছা বলা হয় যেটাকে, পশ্চাৎ দেশটা এমন করে কালার করে দেওয়া হয়েছে উঠে দাঁড়াতে পারছে না। পশ্চাৎ দেশে দেওয়া হয়েছে ওষুধ, ভালো করে ক্যাপসুল দিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে তো দুর্নীতির শেষ নেই, চোরামূল তোরামূল এত তোলাতুলি তুলেছে এরা, এত অত্যাচার করেছে। ফলে এদের বিরুদ্ধে অভিযোগ অনেক আছে, এফআইআর আছে, পুলিশ তুলে নিয়ে গেছে। আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। শুনুন, এই ভিডিওটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে লুচ্চা ভাইপোর বিরুদ্ধে তো অভিযোগের শেষ নেই। আগে তার জেহাদি পিসি, ডাকাত পিসি, সে যখন দায়িত্বে ছিল তখন কারো সাহস হয়নি, আর গেলেও সে নিজে চলে যেত। আপনারা দেখেছেন রাজীব কুমারের বাড়িতে বা কোথাও একটা গেলে সে মুখ্যমন্ত্রী নিজে চলে যাচ্ছে, সঙ্গে ডিজি চলে যাচ্ছে, চিফ সেক্রেটারি চলে যাচ্ছে, হোম সেক্রেটারি চলে যাচ্ছে, ধর্ণা দিচ্ছে। ফলে অতটা সম্ভব হয়নি। এবার কিন্তু ওই পশ্চাৎ দেশটা খুব সাবধান, পশ্চাৎ দেশটা সাবধান। লুচ্চা ভাইপোর তো কোটি কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু পশ্চাৎ দেশটা একটু সাবধানে রেখো। তার পাশাপাশি তোমার যে চাকরটা রয়েছে
মানে লুচ্চার চাকর একটা আছে চোর কুনাল, অনেকগুলো চাকর আছে, চোর কুনাল তাদের মধ্যে অন্যতম, সেও কিন্তু বাপ তুলেছে। কার? এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দেখুন এই ধরনের যে নোংরামি ইতরামি, দেখুন এদের তো অভিযোগের শেষ নেই। কেন করে এরা? কার কাছে নাম্বার বাড়ানোর জন্য করে? নাকি এরা এই ধরনের নিম্ন রুচির ইতর, নর্দমার কীট? 3.5 বছর জেল খেটেছিল, তারপরে অনেকে ভেবেছিল, আমিও ভেবেছিলাম যে লোকটা বোধহয় শুধরে গেল। তা না, গতকালকেই আমরা এপিসোড করে আপনাদেরকে দেখিয়েছি, বেজন্মা বলেছে শুভেন্দু অধিকারীকে, শিশির বাবুর নাম করে গালাগালি করেছে। একজন 87-88 বছরের মানুষ, বর্ষিয়ান মানুষ, মমতা ব্যানার্জিও যাকে দাদা বলে, প্রণাম করে, চোরেদের রানী, ডাকাতদের রানী, সবকিছুর পরেও এখনো শিশির বাবুকে দাদা বলে সম্বোধন করে। আর তার চাকরেরা, তার বেটা না ছেলে না ভাইপো আমরা কেউ জানি না, এখনো পর্যন্ত কোনো ডিএনএ টেস্ট হয়নি, লুচ্চা ভাইপো বলেছিল না, তোর বাপকে ডাক, তোর বাপকে ডাক বলেছিল না? তো সব হিসেব হবে বন্ধুরা, সব হিসেব হবে। এই হিসেব যে হবে, যাতে আপনারা না হতাশ হন, এই জন্যই আমরা ছোট্ট করে একটু ক্লিপিংটা দেখিয়ে দিলাম। শুভেন্দুর তুলসী মঞ্চে কেবাবাতি দেবে রে, শিশির বাবুর তুলসী মঞ্চে কেবাবাতি দেবে রে, যারা বলেছিল। দেখুন ছোট থেকে বড় সাজানো হয় না, ছোট থেকে বড়, মানে ছোটবেলায় আমরা সেই প্রাইমারির অঙ্কের ক্লাসে করেছি না, ছোটদেরকে শেখানো হয় ছোট থেকে বড় সাজাও। সেই ছোট থেকে বড় সাজানোর কাজ চলছে। আস্তে আস্তে করে যেতে হবে। তো এসকালেটারে করে উঠে গেলে হবে না, লিফটে করে উঠে গেলে হবে না, সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে। নিচ থেকে চাকরগুলোকে ধরতে 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 তারপরে চোর কুনাল, তারপরে হবে লুচ্চা, তারপরে হবে তার মা বেটা, সব হবে, একসঙ্গে হবে, কোনো চিন্তা নেই, সব হবে। খানিকক্ষণ আগে আমরা যখন এই এপিসোডটা তৈরি করছিলাম, তখন খবর এলো বিধাননগরের মেয়র, বিধাননগর পুরসভা আর কি, সল্টলেক পুরসভা, তার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, তিনি ইস্তফা দিয়েছেন। এই আরেক বড় কালাকার। এমনি দেখুন একাডেমিক শিক্ষা টিক্ষা নেই, কিন্তু প্রথাগত শিক্ষা না হলেও লোকের একটা ব্যবহারিক শিক্ষা থাকে, যেটা প্র্যাকটিক্যাল শিক্ষা বলা হয়, তাও নেই। আমি যখন সংবাদ মাধ্যমে কাজ করতাম, একটা খবরের কাগজে কাজ করতাম রিপোর্টার হিসেবে, তখন একবার লিখেছিলাম বিধাননগর মেলা এসে বছর চীন স্টল দিয়েছিল, চীনের তরফে আর কি, হয় না দেখবেন বই মেলার সময় চীনের স্টল বা বাংলাদেশের স্টল, আমেরিকার স্টল এইসব থাকে। তো বিধাননগর মেলায় চীনের স্টল ছিল, চীনা সামগ্রী। তো আমি লিখেছিলাম খালি একটা লাইন, যে কমিউনিস্ট, মানে তৃণমূলের মেলায় কমিউনিস্টের স্টল, এই ধরনের কিছু, এক্সাক্ট আমার মনে নেই, কমিউনিস্ট শব্দটা ছিল, কমিউনিস্ট চীনের স্টল। বিরাট খেপে গিয়েছিল সেই আমার এডিটার। আর তোলামূলের সময় হলে কি হয়, তোলামূলের সময় তোলামূলই যা বলবে, তার নেতা নেত্রীরা যা বলবে সেটাই বিরাট। কেন লিখবে এইটা? আমার এডিটারের কাছে কমপ্লেন, অমুক তমুক করে আবার তার সংশোধনী ছাপতে হয়েছিল, যে অনিচ্ছাকৃত ভুল। ভাবতে পারেন এরা সংবাদ মাধ্যমের সঙ্গে, সংবাদ মাধ্যমের যারা রিপোর্টাররা তাদের সঙ্গে কি ব্যবহার করতো। এমনি মারধর তো ছেড়ে দিন, এত অশিক্ষিত এরা, সেটা বোঝানোর জন্য বললাম যে বিধাননগর মেলায় কমিউনিস্ট চীনেরও স্টল থাকবে। তো চীন তো কমিউনিস্ট দেশ, তাদের যদি স্টল থাকে, কি ভুলটা করেছিলাম? ওইসব যুক্তি টুক্তি কোনো এদের ক্ষেত্রে খাটে না। বন্ধুরা আজকে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, কোচবিহারের মাথা ভাঙা একজন সিভিক ভলেন্টিয়ার, মানে সিভিক পুলিশ কথ্য ভাষায় যাকে বলা হয়, তার নাম হচ্ছে শহীদুল মিয়া। সে কি করতো, যত আবাস যোজনায় যত বাড়ি আসতো, সে তোলামূলেরই লোক ছিল, 10,000, 20,000, 30,000 করে টাকা তুলত। তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় কিছু মানুষ, ওই মাথা ভাঙার মানুষ। তারপরে অভিযোগ দায়ের হয়, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। কিভাবে অ্যারেস্ট করেছে খালি একটু বোঝার জন্য আপনাদেরকে ছবিটা দেখাবো, দেখুন, একটু দেখুন কোথায় লুকিয়েছিল, দেখুন। আমরা আছি তো, হ্যাঁ কিছু করবে না,
দেখুন বন্ধুরা, এই যে শহীদুল মিয়ার ছবি দেখলেন, এই একজন সিভিক পুলিশ ছিল, সিভিক ভলেন্টিয়ার ছিল। তো এই শহীদুল মিয়া হোক বা মহিষাদলের তিলক চক্রবর্তী হোক বা চোর কুনাল হোক বা লুচ্চা ভাইপো হোক বা জিহাদিদের রানী, ডাকাতদের রানী, চোরেদের রানী হোক, সব কিন্তু একই সূত্রের সব ফুল, মানে একই বৃন্তের সব পাতা বা ফুল, একই সুতোয় গাঁথা একটা মালার মধ্যে বিভিন্ন রকমের তাদের সব বিভিন্ন জায়গায় তাদের অবস্থান। কেউ কিন্তু ধোয়া তুলসী পাতা না। সে শোনা যাচ্ছে যে আবার বিজেপি পরিষদীয় দল তো এবারে ক্ষমতায় এসছে, এবার যে তৃণমূলের পরিষদীয় দল, মানে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে 60 জন বিধায়ক গতকালকে সই করে জমা দিয়েছিল পরিষদীয় দলকে, তাদেরকে জানিয়ে দিয়েছে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস জানিয়েছেন যে হ্যাঁ তাদেরই বিরোধী দলনেতা হবে। মানে এরপরে যেটা হতে চলেছে দিল্লিতে, মানে লোকসভার যারা সদস্য, সৌগত রায়, কাকলি ঘোষ, দস্তিদার, শতাব্দী রায়, মানে বিরাট লম্বা তালিকা, বুঝলেন তো, বিরাট লম্বা তালিকা বিধায়কদের পরে এবারে দিল্লিতে লোকসভা এবং রাজ্যসভার সাংসদরাও এবার কিন্তু ভেঙে বেরিয়ে আসছে। এরপরে যেটা হতে চলেছে যে যে সিম্বলটা নির্বাচন কমিশনে এরা আবেদন জানাবে যে সিম্বলটা আমাদেরকে দিয়ে দাও। সম্ভবত এরা প্রথমে লুচ্চা ভাইপোকে, চোর কুনালকে, ববি হাকিমকে, জনাব ববিকে আর যারা যারা আছে এখনো পর্যন্ত তাদেরকে দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করবে। সেই দিকে যাচ্ছে ঘটনা প্রবাহ। আর পিসিকে এখনো পর্যন্ত, বা খালা, আপু, বুয়া, ডাকাত রানী, যাকে যা বলেন আর কি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যিনি থাকেন, চোরেদের রানীকে এখনো পর্যন্ত কেউ কিন্তু এরা গালাগালি করছে না। সবকিছুর পিছনে এই যে পদত্যাগ বলুন, ছেড়ে বেরিয়ে আসা বলুন, সবকিছুর পিছনে রহস্যটা কি, গল্পটা কি, না পচা ডিম। বাইরে বেরোলেই চোর চোর স্লোগান, পচা ডিম খেতে হবে, লাথি ঝাঁটা খেতে হবে, আর পশ্চাৎ দেশটা বাঁচবে না। পশ্চাৎ দেশ খুলে তো দেখানো যায় না। ওই জন্য ওই সব কিছুর ভয়ে, জনরোষ থেকে বাঁচার জন্যই কিন্তু এই নাটকগুলো চলছে, বুঝতে পারলেন? ফলে আপনারা আমরা জানি যে আপনারা ক্ষমা করবেন না, তবু আপনারা দু একজন যারা আছেন একটুখানি সিম্প্যাথেটিক যদি হয়ে পড়েন, আহারে বেচারা ওই তো ছেড়ে দিল, আগের চুরি, আগের কথোপকথন, আগের রাহাজানি, আগের অত্যাচার, আগের হুমকি, এগুলো যাতে না ভোলেন, সেই জন্য আমরা এই ছোট ছোট ক্লিপগুলো নিয়ে আপনাদেরকে এই কন্টেন্টটা উপহার দিচ্ছি। শুভেন্দুর তুলসী মঞ্চে কেবা বাতি দেবে রে, সব হিসাব কিন্তু চলছে, হিসাবটা চলছে। আর এই বাপ তোলা, এই যে কালচারটা, এর 14 পুরুষে আর কেউ বাপ তোলার সাহস পাবে বলে আমাদের মনে হয় না। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।